চারিদিকে এখন শুধুই ভেজালের ছড়াছড়ি। আর এই হাজারো ভেজালের ভিড়ে পরিবারের জন্য একদম খাঁটি আর বিশুদ্ধ জিনিস খুঁজে পাওয়াটাই বড্ড কঠিন। কিন্তু প্রিয়জনদের সুস্বাস্থ্যের কথা ভেবে কে না চায় নিজের হাতে একদম খাঁটি আর বিশুদ্ধ কিছু তৈরি করে খাওয়াতে। আর তাই আপনাদের এই চাওয়ার কথা মাথায় রেখেই লাইফ অন এ প্লেটের আজকের আয়োজনে আমরা নিয়ে এসেছি একদম সনাতন পদ্ধতিতে কিভাবে জিরা, ধনিয়া, হলুদ এবং শুকনা মরিচ নিজেই গুঁড়ো করবেন তার বিস্তারিত ভিডিও, ঠিক যেভাবে আমরা আমাদের নিজেদের জন্য তৈরি করে থাকি। চলুন তাহলে আর দেরি না করে দেখে নেই কিভাবে তৈরি হচ্ছে আমাদের একদম খাঁটি আর সুগন্ধি মশলাগুলো। প্রথমে আমরা নিয়ে নিচ্ছি 2 কেজি পরিমাণ আস্ত জিরা। আমরা এখানে খুব ভালো মানের চিকন জিরাটা ব্যবহার করছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন জিরার রংটা কিন্তু সাধারণ জিরার থেকে বেশ অনেকটা কালো এবং গাঢ় রঙের। তার সাথে আপনারা ভালো করে খেয়াল করলেই দেখতে পারবেন আমরা এখানে জিরাটা সম্পূর্ণভাবে কুলা দিয়ে ঝেড়ে নিয়েছি, যেন এর থেকে সম্পূর্ণভাবে ধুলা এবং ময়লাগুলো আলাদা হয়ে যায়। দেখছেন জিরাটা কতটা পরিষ্কার এবং কতটা নিখুঁত। এর ভেতর না আছে কোনো ভেজাল, না আছে কোনো মেলাওয়াট, আর না আছে কোনো রকম ছোট বড় জিরা। আর এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনি যত ভালো কোয়ালিটি মশলা দিয়ে গুঁড়ো মশলা তৈরি করবেন, রান্নার স্বাদ কিন্তু ততটাই বেশি আসবে। এবার আসি পরের ধাপে। এই পর্যায়ে মশলাগুলোকে গুঁড়ো করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো এগুলো একবেলার জন্য কড়া রোদে শুকাতে দিতে হবে। কিন্তু সবসময় তো সবার কাছে রোদে দেওয়ার মতো ব্যবস্থা থাকে না, যার কারণে আমি আপনাদেরকে একদম সুন্দর একটা সিস্টেম দেখিয়ে দিচ্ছি। নিশ্চয়ই দেখতে পেরেছেন আমরা মশলাগুলো নিয়ে প্রথমে একটি ওভেন ট্রেতে বিছিয়ে নিয়েছি এবং ওভেনের ভেতরে দিয়ে 1.5 থেকে 2 ঘন্টার জন্য সবচেয়ে কম টেম্পারেচারে রেখে গরম করে নেব। এর থেকে কিন্তু জিরাগুলো কোনোভাবেই ভাজা হবে না, বরং এর মধ্যে যে আর্দ্র ভাবটা আছে সেটা পুরোপুরিভাবে কেটে যাবে, যার কারণে জিরা গুঁড়ো করার পর হবে ঝরঝরে এবং বেশি সময়ের জন্য সংরক্ষণ করা যাবে। মশলাগুলো ওভেন থেকে বের করার পর যখন একদম ঠান্ডা হয়ে আসবে, তখন আমরা ঠিক এভাবে একটি গ্রাইন্ডার মেশিনে মশলাগুলো অ্যাড করে নেব। এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে গুঁড়ো মশলা করার জন্য অবশ্যই ভালো মানের গ্রাইন্ডার ব্যবহার করতে হবে। গ্রাইন্ডারের সাইজ ছোট বা বড় হওয়াতে কোনো সমস্যা না হলেও একদম পারফেক্ট মিহি ব্লেন্ড পেতে অবশ্যই ভালো মানের গ্রাইন্ডার ব্যবহার করাটাই উত্তম। জিরাগুলো অ্যাড করে নেওয়া হলে এবার আমরা একদম এয়ারটাইট করে গ্রাইন্ডারের ঢাকনাটি বন্ধ করে নেব এবং মশলাগুলো গুঁড়ো করার সময় প্রায় 5 মিনিট ধরে টানা গুঁড়ো করে নেব, যেন মশলাটা একদম মিহিভাবে গুঁড়ো হয়। আশা করি আপনারা দেখতেই পারছেন জিরাগুলো গুঁড়ো করা হয়ে গেছে। এবার চলুন দেখিয়ে দিই গুঁড়োটা কতটা মিহি এবং কতটা পারফেক্ট হয়েছে। আশা করি দেখেই বুঝতে পারছেন যে সাধারণ জিরার গুঁড়ার থেকে এর রংটা কিন্তু বেশ অনেকটা গাঢ় এবং খুবই সুন্দর। এই মশলা ব্যবহার করার সময় কম ব্যবহার করলেও স্বাদ হবে খুবই দুর্দান্ত। এবার চলুন দেখিয়ে দিই ধনিয়ার কোয়ালিটি। আমরা একইভাবে সম্পূর্ণ ধনিয়াগুলোও পরিষ্কার করে নিয়েছি, যত রকম মাটির ছোট ছোট কণা আর ময়লাগুলো সব ফেলে দিয়েছি। অর্থাৎ বুঝতেই পারছেন এই ধনিয়াগুলো দিয়ে রান্না করলে রান্নাটা কতটা স্বাদের হবে। আপনি বিশ্বাস করেন আমাদের মতো টেকনিকগুলো ফলো করে আপনি যদি গুঁড়ো মশলা তৈরি করে নেন, তাহলে প্রথমত মশলা অল্প ব্যবহার করলেই রান্নার স্বাদ হবে কয়েক গুণ বেশি। সবচেয়ে বড় কথাটা হচ্ছে আপনি রান্না করে খুবই তৃপ্তি পাবেন, কারণ এই ভালো উপকরণ দিয়ে মশলা তৈরি করাতে যেমন হবে আপনার রান্নার স্বাদ, তেমনি হবে রান্নার ঘ্রাণ এবং ফ্লেভার। যেমন বাটা মশলা আর গুঁড়ো মশলার রান্নায় পার্থক্য আছে, আবার গ্যাসের চুলায় রান্না আর মাটির চুলার রান্নায় অনেক পার্থক্য আছে, ঠিক তেমনি খাঁটি মশলা আর ভেজাল মশলার রান্নায়ও কিন্তু অনেক পার্থক্য থাকে। তাই বিশ্বাস করেন একবার যদি এভাবে আপনারাও আমাদের মতো আগের দিনের নিয়মে মশলা ঝেড়ে পরিষ্কার করে নিজের মশলা নিজেই তৈরি করে নেন, তারপর দেখবেন রান্নার স্বাদ কেমন হয় এবং রান্নার কত প্রশংসা আসে। আশা করি আপনারা দেখতেই পেরেছেন আমরা ঠিক একইভাবে মশলাগুলো একটি ট্রেতে বিছিয়ে নিয়েছি। এবার এগুলোও আমরা একইভাবে ওভেনে 1.5 থেকে 2 ঘন্টার জন্য একদম লো হিটে গরম করে এর থেকে ময়েশ্চারটুকু বের করে নেব এবং এরপর ঠিক একইভাবে আবারও গুঁড়ো করে নেব গ্রাইন্ডার দিয়ে। এখানে একটা ছোট্ট কথা বলে রাখি, মশলায় আসলেই ভেজাল আছে কিনা তা বোঝার জন্য আপনি প্রথমে বাজার থেকে সাধারণ কোনো মশলা নিয়ে আপনার মশলার সাথে কম্পেয়ার করে দেখুন। যদি মনে হয় রং এবং ঘ্রাণে বেশ অনেকটা পার্থক্য আছে, তাহলে আর চিন্তা কিসের, একবার মশলা কিনবেন আর অনেক দিনের জন্য একবারে বানিয়ে রাখবেন, কারণ এই নিয়মে গুঁড়ো করা মশলা আপনি এয়ারটাইট জারে করে প্রায় 1 বছরেরও বেশি সময়ের জন্য সংরক্ষণ করতে পারবেন অনায়াসে।
আশা করি দেখতেই পারছেন মশলার রং থেকে শুরু করে মশলার কোয়ালিটি কতটা পারফেক্ট, এবং মশলা দেখেই কিন্তু মনে হচ্ছে এটা তো ধনিয়ার গুঁড়া না, এটা তো জিরার গুঁড়া। আর এটা মনে হওয়াটা খুবই স্বাভাবিক। আপনি যখনই মশলা থেকে সমস্ত ভেজাল সরিয়ে নেবেন তখন ঠিক এমনই মশলার গাঢ় রং হবে। আর মশলার রং যে শুধু গাঢ় হচ্ছে তাই না, সবচেয়ে বড় বিষয় হলো রান্নার ঘ্রাণ এবং স্বাদ সবটাই পারফেক্ট আসবে। এবার চলুন দেখিয়ে দিই হলুদের বিষয়টা। আমরা এখানে নিয়ে নিয়েছি বাজারের সবচেয়ে এ গ্রেডের হলুদটা। সচরাচর এই হলুদ দিয়ে খুব ভালো মানের স্কিন কেয়ার প্রোডাক্ট বা খুব ভালো মানের ফর্মুলা তৈরি করা হয়ে থাকে, কারণ এটা বাজারের মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটির হলুদ। আর এটার নাম হলো টাইগার হলুদ। বাজারে খুঁজতে আপনার বেশ কষ্ট হলেও এটা থেকে সবচেয়ে ভালো মানের হলুদ গুঁড়ার রেজাল্ট পাওয়া যায়। দেখছেন, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এর কোয়ালিটিটা কতটা ভালো। এবার এই হলুদটুকু আমরা একইভাবে ট্রেতে বিছিয়ে নেব এবং এগুলো একই নিয়মে গরম করে নেব। আর গরম করা হলে একইভাবে আবারও গ্রাইন্ডারে নিয়ে নেব। আর একটা কথা বলে রাখি, গ্রাইন্ডারে মশলা গুঁড়ো করার পর অবশ্যই প্রত্যেকবার চেষ্টা করবেন গ্রাইন্ডারটা ভালোভাবে পরিষ্কার করে নিতে, কারণ হলুদ গুঁড়া করতে গিয়ে যদি এর ভেতরে কোনো প্রকার ধনিয়া বা জিরা থেকে যায় তাহলে হলুদের রংটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই এই নিয়মগুলো ফলো করাটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি দেখতেই পারছেন আমাদের হলুদের রং এক কথায় অসাধারণ। হলুদ গুঁড়াও যে এতটা হলুদ হয় আমরা হয়তো অনেকেই ভুলেই গিয়েছি। দেখছেন রেজাল্ট কতটা অসাধারণ, কতটা মিহি আর কতটা পারফেক্ট। এর রং এবং ঘ্রাণ একদম পারফেক্ট। এবার চলুন দেখিয়ে দিই শুকনা মরিচ। আমরা বাজারে থাকা সবচেয়ে পারফেক্ট শুকনা মরিচটা বেছে নিয়েছি গুঁড়ো করার জন্য, যার নাম হলো তেজি মরিচ। আর এই মরিচের সবচেয়ে বড় গুণ হলো এর ভেতরে ঝাল, রং এবং ফ্লেভার সবকিছু একদম ব্যালেন্সড আকারে আছে, যার জন্য রান্নার স্বাদ, রং এবং ফ্লেভার খুবই ভালো আসবে। তার সাথে শুকনা মরিচ সচরাচর গুঁড়ো করার সময় এর বোটার অংশটা রেখে দেওয়া হয়, যার কারণে রান্নার স্বাদ থেকে শুরু করে এর ফ্লেভার সবকিছুর ভেতর অনেক পার্থক্য চলে আসে। আমরা কিন্তু গুঁড়ো করার জন্য যত খারাপ মরিচ আছে সব আলাদা করে নিয়েছি, তার সাথে সবগুলো বোটা আলাদা করে নিয়েছি। আর এটা করা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন 2 কেজি মরিচ থেকে কতগুলো বোটা বের করা হয়েছে। এর থেকে কিন্তু গুঁড়ো মশলার পরিমাণ ঠিকই বাড়তো, কিন্তু মরিচগুলোর কোয়ালিটি একদম খারাপ হয়ে যেত। মাত্র 2 কেজি মরিচ থেকেই প্রায় 400 গ্রামের মতো বোটা এবং ময়লা বেরিয়ে এসেছে। আর এটা যদি আপনারা সরিয়ে নিতে পারেন তাহলে দেখবেন গুঁড়ো মশলা ব্যবহার করতেও হবে কম, তার সাথে গুঁড়ো মশলা অল্পতেই রান্নার স্বাদ এবং রং কতটা পারফেক্ট আসবে। চলুন তাহলে এগুলো একইভাবে ওভেনে গরম করে নেই এবং গ্রাইন্ডারে করে গুঁড়ো করে নেই। একটা কথা এখানে বলে রাখি, হলুদ এবং শুকনা মরিচটা গুঁড়ো করতে কিন্তু জিরা এবং ধনিয়ার তুলনায় একটু বেশি সময় লাগবে। এবার চলুন দেখে নেই মরিচ গুঁড়াগুলো দেখতে কেমন হয়েছে। কতটা টকটকে লাল হয়েছে দেখছেন? এটাকে না বলে শুকনা মরিচের গুঁড়া, লাল টকটকে একদম গাঢ় একটা রং, কি অসাধারণ কোয়ালিটি। সামান্য একটু কষ্ট করে আপনারা যদি এভাবে মশলাগুলো তৈরি করে নেন তাহলে দেখবেন এই এক পরিবর্তনেই আপনার রান্নার ধরন সম্পূর্ণরূপে বদলে যাবে। সেই গ্রাম বাংলার আসল খাঁটি স্বাদটা আবারও ফিরে পাবেন আপনার রান্নাঘরে। তবে যদি মনে হয়ে থাকে যে এত কষ্ট করে এই মশলাগুলো তৈরি করা আপনার জন্য খুব ঝামেলার হয়ে দাঁড়াচ্ছে, বা গুঁড়ো করার মতো গ্রাইন্ডার আপনার হাতের কাছে নেই, অথবা এত সময় নেই এত কিছু করে মশলা গুঁড়ো করার, তাহলে কিন্তু টেনশনের একদমই কোনো কারণ নেই। কারণ আমরা আপনাদের যেভাবে দেখিয়েছি ঠিক একইভাবে, একই পরিবেশে, একই নিয়মে মশলাগুলো তৈরি করে এত ভালো মানের পণ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা নিয়ে এসেছি এক চিমটি। আর এই এক চিমটি নামটার পেছনে কারণটাই হলো এক চিমটি খাবেন, ভালো খাবেন আর খাঁটি খাবেন। রান্নার স্বাদ শুধু রান্নার কৌশলে নয়, রান্নার স্বাদ আসে উপকরণের কোয়ালিটি থেকে। অর্ডার করতে এখনই আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ekchimti.com অথবা হোয়াটসঅ্যাপ করুন 01841234 699 এই নাম্বারটিতে। সবচেয়ে বড় কথা হচ্ছে প্রথমবার আমাদের উপর বিশ্বাস করেই আমাদের পণ্যগুলো ব্যবহার করে দেখুন। পরের বার আর আমাদের কথা শুনতেই হবে না, আপনি নিজেই এসে বলবেন আপনাদের আর কি কি আছে। তাই বলছি, এক চিমটি খান, ভালো খান আর খাঁটি খান।